হ্যালো প্রিয় দর্শক, রত্নাস কিচেন অ্যান্ড ক্রাফটে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি অথেন্টিক চিকেন ফ্রাইয়ের রেসিপি। বাংলাদেশে বিভিন্ন রেস্টুরেন্ট অথবা ফুড কার্টে যেসব ক্রিস্পি চিকেন ফ্রাই পাওয়া যায়, সেই চিকেন ফ্রাইয়ের অথেন্টিক রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে চিকেন ফ্রাই করার জন্য এখানে আমি প্রায় 1 কেজির মতো চিকেন নিয়েছি। এখানে 6 পিস চিকেন আছে, আর চিকেনটাকে আমি স্কিন সহ নিয়েছি। স্কিন সহ নিলে চিকেন ফ্রাইটা ক্রিস্পিনেস বেশি হয়। এর সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ফিশ সস, 1 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি চিকেন পাউডার, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এরপর দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখানে আমি হাফ চা চামচের মতো লবণ অ্যাড করলাম। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। এরপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। এখানে আমি কিন্তু ডার্ক সয়া সসটা ইউজ করেছি, আপনারা এটাকে লাইট সয়া সস দিয়ে ম্যারিনেট করে নেবেন। আমার হাতের কাছে লাইট সয়া সসটা ছিল না বলে আমি ডার্ক সয়া সসটা ইউজ করেছি। তাহলে ফিরে আসছি 2 ঘন্টা পর। এদিকে আমি কোটিংয়ের জন্য ময়দাটাকে রেডি করে নেব। এখানে আমি 1 কেজির মতো ময়দা নিয়েছি। এর সাথে হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিকেন পাউডার, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবার এই উপকরণগুলো ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নেব। এই পর্যায়ে ময়দাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার ময়দার মধ্যে চিকেনের পিসগুলোকে কোট করে নেব। চিকেনের পিসগুলোকে ময়দার মধ্যে দিয়ে আলতোভাবে 2 হাত দিয়ে এভাবে মিক্স করতে থাকবো। আমার অনেক পরিচিতদের মাঝে আমি শুনেছি যে তারা চিকেন ফ্রাইয়ের মধ্যে কিভাবে ক্রিস্পিনেস কোটিংটা তৈরি হয় সেটা তারা করতে পারে না বা তাদেরটা হয় না। আজকে আমি যেভাবে চিকেন ফ্রাইটা কোট করছি, এইভাবেই যদি আপনারা চিকেনটাকে কোট করেন তাহলে আপনাদেরটাও বাইরে কেনা চিকেন ফ্রাইয়ের মতোই একই রকম ক্রিস্পি এবং কোটিংটা এরকম হবে। এখানে দেখেন আমি প্রথমবার চিকেনটাকে কোট করে নেওয়ার পর এদিকে আরেকটা পাত্রে পানি নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে প্রথমবার কোট করে নেওয়া চিকেনগুলোকে ডিপ করে নিচ্ছি। এবার পানি থেকে তুলে নিয়ে একটা চালের মধ্যে নিয়ে নিলাম যাতে পানিটা ভালোভাবে ঝরে যায়। পানির মধ্যে কিন্তু চিকেনগুলোকে খুব বেশি সময় ডিপ করে রাখা যাবে না, তাহলে আবার প্রথমবার যে কোট করেছি সেটা আবার মেল্ট হয়ে যেতে পারে। 10 সেকেন্ডের মতো পানির মধ্যে ভিজিয়ে নিয়ে তারপর আবার পুনরায় দ্বিতীয়বার কোট করে নিতে হবে। একটার গায়ে যাতে আরেকটা চিকেন লেগে না যায় এর জন্য আমি একটু সেপারেটলি ময়দার মধ্যে চিকেনের পিসগুলোকে গড়িয়ে নিচ্ছি। এরপরে এভাবে 2 হাত দিয়ে পুনরায় আগের মতোই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট চিকেনগুলোকে নাড়তে থাকবো। এভাবে চিকেনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দার মধ্যে মেশাতে থাকলে দেখা যাবে যে একসময় চিকেনের গায়ে সুন্দর একটা ময়দার লেয়ার বা কোটিং তৈরি হয়ে গেছে। চিকেন ফ্রাইয়ের চিকেনগুলোকে কোট করার জন্য একটু বড় পাত্রে আর একটু বেশি পরিমাণেই কিন্তু ময়দা নিতে হয়, তাহলেই কোটিংটা ভালো হয়। অল্প পরিমাণে ময়দার মধ্যে কিন্তু চিকেনের কোটিংটা কখনোই এরকম ভালো হবে না। তো আমার আজকে পাত্রটা একটু ছোট হয়ে গেছে, যাই হোক ময়দার পরিমাণটা কিন্তু আমি বেশি পরিমাণেই নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে কোট করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ময়দা থেকে তুলে নিচ্ছি। পুনরায় যখন আবার এই ময়দাগুলো আপনারা ইউজ করবেন
সেক্ষেত্রে ময়দাটা কিন্তু একটা চালনির সাহায্যে চেলে নিতে হবে, কারণ এখানে এই চিকেনের থেকে বড় বড় কিছু কোটিংয়ের অংশ বা টুকরো রয়ে গেছে। ওটা থাকলে কিন্তু পুনরায় চিকেনটা ভালোভাবে কোট করা যাবে না। এই জন্য এই ময়দাটাকে আবার পুনরায় চেলে নিয়ে তারপরে কোট করে নিতে হবে। তো এই তো আমার চিকেন ফ্রাইয়ের কোটিংটা ডান হয়ে গেছে। এদিকে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। চিকেন ফ্রাইটা অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে। তো এখানে আমি এক এক করে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর চিকেন ফ্রাইটা অবশ্যই একটু চুলার তাপটা লোতে রেখে তারপর ফ্রাই করতে হবে। চুলার তাপ যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু উপরের কোটিংটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর চিকেনটা ভিতরে কাঁচা থেকে যাবে। চুলার তাপটা লোতে থেকে একটু পরিমাণে বাড়িয়ে দিয়ে তারপর চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। এটা প্রায় 15 মিনিটের মতো ফ্রাই করে নিলেই কিন্তু ডান। তাহলে এবারে চিকেন ফ্রাইগুলোকে একটু সময় নিয়ে আমি গোল্ডেন কালার করে যতক্ষণ পর্যন্ত না ক্রিস্পিনেস চলে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এই চিকেন ফ্রাইগুলোকে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে চিকেনের কোটিংটা খুলে যেতে পারে। প্রিয় দর্শক, আশা করছি আজকের এই বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে অথবা রাস্তায় যে ফুড কার্টগুলোতে চিকেন ফ্রাই পাওয়া যায় সেই ফুড কার্ট স্টাইলের চিকেন ফ্রাইয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর পরবর্তী রেসিপিগুলি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চিকেন ফ্রাইটা দেখুন আমি উল্টে দিয়েছি, অলমোস্ট হাফ ডান হয়ে গেছে। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে চিকেন ফ্রাইগুলো আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নেব। সামনে রমজান মাস চলে আসছে, আপনারা চাইলে কিন্তু এভাবে চিকেন ফ্রাই তৈরি করে কোটিং করার পরে সেটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন প্রায় 15 থেকে 20 দিনের মতো। দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইগুলো কিন্তু একদম সুন্দর একটা কালার চলে আসছে আর উপরের কোটিংটাও সুন্দর ক্রিস্পিনেস চলে আসছে। তো এই পর্যায়ে আমি চিকেন ফ্রাইগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের তৈরি বাংলাদেশি ফুড কার্ট স্টাইলে চিকেন ফ্রাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপিগুলি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।